হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি পোয়া পিঠে বা তেলের পিঠে। পোয়া পিঠে বা তেলের পিঠে বানানোর জন্য আমি চালকে 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যে কোনো চালই ইউজ করতে পারেন, আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালই নিয়ে নিয়েছি। 4 থেকে 5 ঘন্টা পর জল থেকে তুলে একটা ঝুড়িতে রেখে ভালো করে জল ঝরে এলে একটা মিক্সচার গ্রাইন্ডারে চালগুলো দিয়ে মিহি গুঁড়ো করে নেব। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা বাজারের কেনা চালের গুঁড়ো ইউজ করতে পারো। চালের গুঁড়োটা কতটা মিহি হয়েছে সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 বাটি গুঁড়ো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি পরে আরও 1 বাটি চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। দিচ্ছি হাফ চামচ নুন। নুন দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। আমি দুধকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। দুধ না থাকলে তোমরা গরম জলও ইউজ করতে পারো, কিন্তু উষ্ণ গরম জল ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আমি ময়দাকে আগে থেকে চেলে রেখেছিলাম। আবারও অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 200 গ্রাম মতো দুধ ইউজ করেছি। এইভাবে তেলের পিঠে বা পোয়া পিঠে বানালে অনেক নরমও হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। দিচ্ছি সামান্য কালো জিরে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি, এর জন্য আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা যদি বেকিং পাউডার ইউজ করো তাহলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ভাজলেই হবে। দেখো আমার ব্যাটারটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পর গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটা হাতার সাহায্যে অল্প সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা একটা করে পিঠে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখবে। এক পাশ হয়ে এলে উল্টো দিকটা ঘুরিয়ে দিচ্ছি। আমি দুটো পাশই লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি। আবারও একই প্রসেসে একটা হাতার সাহায্যে অল্প সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখো আমার পিঠেগুলো কত সুন্দর ফুলেছে। এক পাশ হয়ে এলে আবার এক পাশ ঘুরিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলোই ভেজে নেব। তোমরা কারা কারা তেলের পিঠে বা পোয়া পিঠে খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা এখনও অবধি রেসিপিটা ট্রাই করনি তারা একবার হলেও ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।